আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। অনেক সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা কি কি কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছেন আসুন আমরা জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেসব নারী ও পুরুষদের জান্নাতি বলে ঘোষণা করেছেন বা যারা দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাত লাভের সুসংবাদ পেয়েছেন, এই ভিডিওতে আমরা তাদের নাম দলিল একটি হাদিসে একত্রে 10 জন সাহাবীর কথা উল্লেখ করে তাদের জান্নাতি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অনেকে মনে করেন দুনিয়াতে কেবল এই 10 জন সাহাবীকেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আর কাউকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি। কিন্তু না, এই 10 জনের বাহিরেও আরো নারী সাহাবী আছেন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো কারণে দুনিয়া দিয়েছেন। তিনি তাদের কাউকে জান্নাতি, জান্নাতের সর্দার, জান্নাতের বয়স্ক লোকদের সর্দার ইত্যাদি বলে ঘোষণা করেছেন। এখানে একটি বিষয় খুবই জরুরি যে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো সিফাত, কুরবানি ও গুরুত্বপূর্ণ আমল প্রত্যক্ষ করেছেন বলেই তাদের বিভিন্ন সময়ে ও বিভিন্ন প্রেক্ষাপটে এ ধরনের ঘোষণা দিয়েছেন। এ ধরনের ঘোষণা প্রেক্ষাপটে আমাদের করণীয় হল যে গুণ, আমল, কুরবানি ও ত্যাগের কারণে লোকটি জান্নাতি হলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, সে আমল, কুরবানি ও গুণে গুণান্বিত হয়ে আমরাও রাসূলের সুসংবাদের আওতাভুক্ত হতে পারি। আমাদের জন্য জান্নাত অবধারিত হতে পারে, কারণ আমল করার কারণে একজন জান্নাতি হয়। সে আমল যদি উম্মতের কোনো লোক করে থাকে তাহলে অবশ্যই সেও জান্নাতি হবে ইনশাআল্লাহ। এমন 26টি পয়েন্ট এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হলো নম্বর 1, হারেস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে কেরাতের আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এ কে? ফেরেশতারা উত্তরে বলল, হারেসা ইবনে নোমান। এ কথা শুনে তিনি বললেন, এটি নেকির প্রতিদান। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 2480। নম্বর 2, উক্কাশা ইবনে আবি মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবানরা কারা? তিনি বললেন, তারা হলো ওই সমস্ত লোক যারা কোনোদিন অসুস্থতার কারণে কোনো ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না, কুলক্ষণ গ্রহণ করে না, রোগের কারণে ছেক দেওয়ার ব্যবস্থা করে না, বরং তারা শুধু তাদের রবের উপর ভরসা করে থাকে। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন, আমিও যেন তাদের একজন হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের একজন। এই কথা শুনে উপস্থিত একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, আল্লাহ যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পূর্বে উক্কাশা পাশ করে ফেলেছে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 218। নম্বর 3, সাআদ ইবনে আল আখরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন একজন গ্রাম্য লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল বাতলে দিন যার উপর আমল করলে আমি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, ফরজ সালাত আদায় করবে, যাকাত আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে। লোকটি বলল, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের জীবন, আমি এর ওপর কোনো কিছু কখনোই বাড়াবো না এবং কমাবো না। যখন লোকটি চলে যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মনে চায় কোনো জান্নাতি লোক দেখতে তাহলে সে যেন এই লোকটির দিকে তাকায়। সহিহ বুখারী, হাদিস নম্বর 1397। নম্বর 4, বেলাল ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা করো? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল বললেন, আমি আশা করার মতো অধিক কোনো গুরুত্বপূর্ণ আমল করিনি, তবে রাতে বা দিনে যখনই আমি ওযু করি তখন ওই ওযু দ্বারা যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেন ততটুকু নফল সালাত আদায় করি। সহিহ বুখারী, হাদিস নম্বর 1682।
নম্বর 5, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে। তার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে আসব এবং তা খুলতে বলবো। ফেরেশতা বলবে, কে তুমি? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে আর কারো জন্য দরজা না খুলতে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1097। নম্বর 6, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি বয়স্কদের সর্দার। তিরমিজি, হাদিস নম্বর 2897। নম্বর 7, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার। তিরমিজি, হাদিস নম্বর 3741। নম্বর 8, 10 জন জান্নাতি সাহাবী যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাম উল্লেখপূর্বক দুনিয়াতে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাআদ ইবনে আবু ওয়াক্কাস জান্নাতি, সাঈদ ইবনে জায়েদ জান্নাতি, আবু ওবাদা ইবনুল জাররা জান্নাতি। তিরমিজি, হাদিস নম্বর 3747। নম্বর 9, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এবং বৃক্ষের নিচে বায়াত গ্রহণকারী সাহাবীগণ জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যুদ্ধে এবং হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী সাহাবীগণ কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 2107। নম্বর 10, আম্মার ইবনে ইয়াসের এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত 3 ব্যক্তির প্রতি আসক্ত। তারা হলেন আলী, আম্মার, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিরমিজি, হাদিস নম্বর 3797। নম্বর 11, মুহাজির সাহাবীগণ জান্নাতি। মক্কা থেকে মদিনায় হিজরতকারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সিলসিলাহুস সহিহা, হাদিস নম্বর 852। নম্বর 12, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 13, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 14, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 15, যায়েদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 16, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 17, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 18, সাহাবী ইবনে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 19, জাফর ইবনে আবু তালেব এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি। নম্বর 20, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। নম্বর 21, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দার। নম্বর 22, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী। নম্বর 23, রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে উম্মে সুলাইম নামেই ডাকা হয়, তিনি জান্নাতি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নম্বর 24, মরিয়ম বিনতে ইমরান, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের সর্দার হবে। নম্বর 25, রবি বিনতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। নম্বর 26, ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদাতের গৌরব অর্জনকারী নারী সুমাইয়া বিনতে খায়াত জান্নাতি। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।